আসসালামু আলাইকুম, শুভ সকাল। অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং 4-এর 9 নম্বর লেকচারে সবাইকে স্বাগতম। আগের দিন আমরা মোটামুটি একটা পোলো শার্ট এবং একটা টি শার্ট এই দুইটারই অপারেশন ব্রেকডাউন দেখাইছি এবং অপারেশন ব্রেকডাউন দেখানোর পরে আমরা লাইন ফিডিং রিপোর্ট নিয়ে স্টাডি করছি, মেশিন লেআউট নিয়ে স্টাডি করছি এবং বটলনেক কীভাবে হয় ওটা নিয়ে ডিসকাস করছি এবং বটলনেক কীভাবে সলভ করে ওইটা নিয়ে। তো আজকে আমরা লাইনের ক্যাপাসিটি নিয়ে একটু পড়ে আবার পুরাতন পড়াটা রিভাইজ করব। আচ্ছা, ক্যাপাসিটি বলতে কি বুঝি? সিফাত, ক্যাপাসিটি বলতে কি বুঝি আমরা? ধারণ ক্ষমতা। আচ্ছা, এটা একটু এক্সপ্লেন করতে পারবেন? ধরেন 20 তলা থেকে আজকে আমরা গ্রাউন্ড ফ্লোর থেকে 20 তলায় কিছু এই মেশিনগুলোই নিয়ে আসবো। তো তাহলে মেশিনগুলো আনতে হলে ধরেন আমরা স্টুডেন্টরা মিলে, স্টুডেন্ট টিচার ফ্যাকাল্টি আমরা নিজেরা মিলেই আনবো। তো তাহলে এখানে কাকে কাকে আপনি নেবেন? আপনাকে যদি আমি বলি যে আপনি 4 জনের একটা দল নেন, সেই দল মিলে আপনারা 2টা মেশিন তুলবেন, কাকে কাকে নেবেন? আচ্ছা, তো ধরে নেন এই যে আসিফ একটু উচ্চ লম্বা মানুষ, আসিফকে নেবেন। আচ্ছা, হেলাল আবার জিম করে, তো হেলালকে নেবেন। নাজমুল কি আপনার টপ চয়েসে থাকবে? মশিউর কি থাকবে আপনার চয়েসে নাকি সাগর থাকবে? মশিউর আর সাগরের ভিতর কে থাকবে? মশিউর থাকবে না সাগর থাকবে? ওই জন্য এই যে বাংলাদেশের কালচার, আমার চেনা অমুক পার্সন আমার চেনা জানা নাই, আবার এক্স পার্সন চেনা জানা নাই, ওয়াই পার্সন চেনা জানা আছে, তাহলে আমি ওয়াইকেই নিই কাজটার জন্য। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি 4 জনকে সিলেক্ট করলেন। প্রথমের দিকে কিন্তু আপনি আগে কিছু সেফ অপশন নিয়ে নিছেন। আপনি একা তো আছেন, আপনি ছাড়া 2 জন সেফ অপশন নিছেন, এমন যে যাদের একটু শক্তি আছে দেখে মনে হয়। আর তারপরে লাস্টেরটা নিছেন আপনার নিজের প্রভাব প্রতিপত্তি বাড়ানোর জন্য, যে নেপোটিজম, যেটাকে আমরা নেপোটিজম বলি, যে নেক্সট টাইম হেলাল বা আসিফ যদি আপনার বিরুদ্ধে কথা বলে তখন যাতে আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য যাতে সাগর থাকে সেখানে। আচ্ছা, এই যে আপনি যে 4 জনের একটা টিম সিলেক্ট করলেন এই 2টা সেলাই মেশিন উপরে তোলার জন্য, এটা কিন্তু তাদের সামর্থ্যের ওপর চিন্তা করে আপনি সিলেক্টটা করছেন যে তারা পারবে, এই কাজটা দিলে তারা পারবে। আচ্ছা, আচ্ছা একটু পজ করুন তো এটা। রিজিউম হয়েছে? আচ্ছা, তাহলে যেই টপিক ডিসকাশনটাই ছিলাম আর কি, এবার আপনারা চিন্তা করেন যে একটা সুইং লাইন বা একটা প্রোডাকশন ফ্লোরের ক্যাপাসিটি আমরা কীভাবে নির্ণয় করতে পারি, ডিটারমাইন করতে পারি? গেস করেন, মশিউর বলেন। যে এই যে আপনারা বসে আছেন, আপনারা সিরিয়ালে 4 জন, এটা একটা সুইং লাইন। তারপর এখানে 2 জন বসে আছে, তারপরে ওই পাশে আপনার নামটা আমি ভুলে গেছি, নয়ন আর সিফাত 2 জন বসে আছে। এখানে সাগর আর সাগর একা বসে আছে, এটা একটা সুইং লাইন। এখানে আসিফ আর হেলাল বসে আছে, এটা একটা সুইং লাইন। তারপর আপনারা 4 জন বসে আছেন, এটা একটা সুইং লাইন। তাহলে আমি একটা সুইং লাইনের ক্যাপাসিটি কিভাবে বের করতে পারি? মেশিন ক্যাপাসিটি বলতে মেশিনের সংখ্যা নাকি মেশিনের সামর্থ্য? আচ্ছা, ঠিক আছে। এটা কিন্তু একটা সুইং ফ্লোর, এটার পয়েন্ট অফ ভিউ থেকে ডিসকাস করেন। আমরা সিম্পলি শুধু সুইং ফ্লোর নিয়ে এখন আলোচনাটা করতেছি। সুইং ফ্লোরের কি আলাদা সুইং মেশিনের কি আলাদা ক্যাপাসিটি থাকে নাকি এটা ওয়ার্কারের উপর ডিপেন্ড করে? ওয়ার্কারের উপর ডিপেন্ড করে। এটা আপনার যদি ডাইংয়ের হতো, মেশিন হতো, বা এটা নিটিং মেশিন হতো, তাহলে কিন্তু এটা মেশিনের উপর ডিপেন্ড করতো যে এই মেশিন ঘন্টায় 20 কেজি প্রোডাকশন দিতে পারে, বা এই মেশিন 8 ঘন্টায় 1 টন 1000 কেজি ডাই করতে পারে। স্যার কল দিচ্ছে, ওটা একটু পজ করুন।
2 ঘন্টা নাকি তারও বেশি? আপনি, হ্যাঁ আপনি তো জানবেন। 2 ঘন্টা ওরা কি পিছায় না আগায়? ওরা আগায়। আচ্ছা আচ্ছা, ওরা আমাদের পূর্বে তো ওই জন্য আগায় আর কি। আচ্ছা, তাহলে ক্যাপাসিটি বুকিংটা সরাসরি আমি এখন বলে দিই, যেহেতু নামাজের টাইম হয়ে যাচ্ছে। এখানে দেখেন ওয়ার্কিং মিনিটস 480 মিনিট বলছে। আপনারা ইয়েটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, শিটটা। ওয়ার্কিং মিনিট হচ্ছে 480 মিনিট। এটা কিভাবে হয়েছে? 1 ঘন্টায় 60 মিনিট, 8 ঘন্টা শিফট, 8 ঘন্টায় 480 মিনিট। এই ধরেন মশিউর, হাফসা, তারপরে মিস্টার সাখাওয়াত আর হচ্ছে নাজমুল, এই লাইনেই হচ্ছে এক শিফট 480 মিনিট। তারপর ধরে নিচ্ছি এই লাইনে ওয়ার্কার আছে 25 জন। 25 জন যেহেতু ওয়ার্কার, এবং তাহলে 25 জনের টোটাল কত মিনিট থাকবে? মশিউর পাচ্ছে 8 ঘন্টা করে, হাফসা পাচ্ছে 8 ঘন্টা করে, সাখাওয়াত পাচ্ছে 8 ঘন্টা করে, নাজমুল পাচ্ছে 8 ঘন্টা করে। তাহলে 25 জন 8 ঘন্টা পাইলে টোটাল কত হবে? এই যে 480 মিনিট ইন্টু 25, তাহলে 12,000 মিনিট। একদিনে ওই লাইনে 12,000 মিনিট পাওয়া যাচ্ছে। এইবার নাম্বার অফ লাইনস ইন ফ্যাক্টরি। ওই ফ্যাক্টরিতে ধরেন হচ্ছে দুইটা ফ্লোর, একটা হচ্ছে সেকেন্ড ফ্লোর, একটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। ফার্স্ট ফ্লোরের লাইন আছে 10টা, সেকেন্ড ফ্লোরের লাইন আছে 10টা। তাহলে ওই ফ্যাক্টরিতে টোটাল লাইন কয়টা হলো? 20টা। প্রত্যেকটা লাইনে আমি একদিনে পাচ্ছি, এক শিফটে পাচ্ছি 12,000 মিনিট। তাহলে 20টা লাইনে আমি কত পাচ্ছি? 20 গুণ 12,000, তাহলে 2,40,000 মিনিট পাইলাম। এবার একটা মাসে হচ্ছে 4 দিন সাপ্তাহিক ছুটি আর 2 দিন হচ্ছে সরকারি ছুটি, গড়পড়তা। তাহলে মাসে ওয়ার্কিং ডেজ ধরতেছি 24 দিন, এটা ভ্যারি করে। আর ফ্যাক্টরি এফিসিয়েন্সি ধরতেছি হচ্ছে 65%। মানে 65% মানে কি, যে মশিউর তার প্রতিদিন যে 12,000 মিনিট, তার ভিতর সে 65% প্রোডাক্টিভিটি দিতে পারে। বাকি 35%-এ তার হচ্ছে অ্যালাউন্সে যায়, মেশিনে তার পার্সোনাল অ্যালাউন্স, যেটা নিজের জন্য যে পার্সোনাল টাইম বলেন, তারপর তার মেশিনের ব্রেকডাউন বলেন, তারপর তার হচ্ছে ইন বিটুইন অনেকগুলো নন ভ্যালু অ্যাডেড ওয়ার্ক আছে, যে কাজটা সরাসরি সে সেলাইয়ে দিতে পারতেছে না, তো তার 35% ওয়েস্ট হয়। আমরা এফিসিয়েন্সি হিসেবে বা তার প্রোডাক্টিভিটি হিসেবে 65% ধরে নিচ্ছি। তাইলে এই যে যতগুলো পাইলাম সবই কিন্তু গুণ হচ্ছে আমার ওই পুরো ইন্ডাস্ট্রির ক্যাপাসিটি বের করার জন্য। তারপর এটা 65% ওই অ্যাভেলেবেল মিনিটস যেটা হলো, মানে টোটাল 12,000-কে 20 দিয়ে গুণ করলাম। তারপর মাসে 24 দিন কাজ হয়, 24 দিয়ে গুণ করলাম। 24 দিয়ে গুণ করার পর কত আসে? 57,60,000। 57,60,000-কে আবার 65% করলে 37,44,000 হইলো। এটা হচ্ছে ওই ফ্যাক্টরির কি অ্যাভেলেবল মিনিট। এইবার ব্যাপারটা প্র্যাকটিক্যালে নিয়ে আসি। এসএমভি তো সবার মনে আছে আশা করি, মানে এসএমভির ক্লাস তো সবাই করেনও নাই। এসএমভি হচ্ছে একটা প্রোডাক্টের দাম যেমন আছে, মানে এই প্রোডাক্টটা আমরা বাজারে গেলে কি দামের হিসাব করি না, যে এটা ধরেন যেটা হচ্ছে রেপ্লিকা, চাইনিজ রেপ্লিকা, এটা 400 টাকা দাম, এভাবে ধরলাম। ফ্যাক্টরিতে আমরা হিসাব করি মিনিট। এটার এসএমভি 5, ফ্যাক্টরিতে আমরা হিসাব করবো এটা এসএমভি 5, তার মানে এটা বানাইতে কতক্ষণ লাগতেছে? একটা লাইনে 5 মিনিট। আমার অ্যাভেলেবেল টাইম কত পাচ্ছি? 37,44,000 মিনিট এক মাসে পুরা ফ্যাক্টরিতে। এবার এক মাসে পুরা ফ্যাক্টরিতে যদি শুধু এই আইটেমটাই চলে, তাহলে আমি টোটাল কয়টা আইটেম পাবো এবার বলেন তো? টোটাল মিনিট আছে, এটার এসএমভি 5, ঠিক আছে, মানে 5 মিনিট। এসএমভি মানে এটা মিনিটের ভ্যালু 5। তাহলে এই 37,44,000 এটার সাথে কি গুণ করবো না? শিওর? আচ্ছা, তো তাহলে 5 দিয়ে ভাগ করলে কত আসে আনসার? নয়ন তো অনেক ফাস্ট। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার আছে, আমরা নিট আইটেম কিন্তু ডজনে হিসাব করি, তাইলে ওইটা 12 দিয়ে ভাগ করলে কত হয়? 62,400। 62,400 ডজন।
এইটা তাইলে এই যদি 5 SMVর একটা প্রোডাক্ট হয় তার জন্য ওই ফ্যাক্টরিটার 1 মাসের ক্যাপাসিটি বা মানে ৬২,৪০০ ডজন তৈরি করা, সব হ্যাঁ সব বাদ দিয়ে, এই যে অ্যালাউন্স বাদ দিয়ে এটা হইতেই হবে। এই আর বড় বড় যারা ম্যানেজার বা যারা হচ্ছে ওই যে PM বলেন, প্লান্ট ম্যানেজার, OM অপারেশন ম্যানেজার, MD বা হচ্ছে DGM বা GM, ওরা এই হিসাবটা করে, ওদের কাছে এই হিসাবটা থাকে। আর আপনাদের কাছে যারা হচ্ছে ওই আই ম্যানেজার, মানে আমি তো আই ভাবে চিন্তা করি, আইর ম্যানেজার, এই কারণ এটা নিয়ে অন্য প্রোডাকশন প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোল, এটা কিন্তু প্রোডাকশন প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোলের রিলেটেড একটা সাবজেক্ট, অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং 4, এখানে PPCর টপিকগুলো বেশি ডিসকাস হয়, মার্চেন্ডাইজিংয়ের টপিক এখানে কম আছে। তো এটা কিন্তু ওই যে আই ডিপার্টমেন্ট বলেন, প্রোডাকশন ডিপার্টমেন্ট বলেন, কোয়ালিটি ডিপার্টমেন্ট বলেন, এরা লায়াবল, এরা মিলে এইটা ইনশিওর করতে লায়াবল, এটা ইনশিওর করতে হবে। এটা হচ্ছে ইনশিওর, যদি এখানে টোটাল ৬২,০০০ ডজন এই ফ্যাক্টরি থেকে আসবে 1 মাসে, এখানে আসছে 90% আসছে, 90% আসলে চিন্তা করেন এটা 55,000 ডজন আসছে, মানে যেটা তারা হিসাব করছে তার চেয়েও 10% কম আসছে, ঠিক আছে? তাইলে নেক্সট মাসে কি ছুটি একটু পার্সোনাল ছুটি একটু বেশি পাবেন না কম পাবেন? কম, হ্যাঁ একটু প্রেশারে থাকবে সবাই। ওয়ার্কিং আওয়ার বাড়াবে না, ওয়ার্কিং আওয়ার বাড়াইলে তো ওভারটাইম দেওয়া লাগবে, এরকম হলে কিন্তু ফ্যাক্টরি চালাতে পারবেন না। হ্যাঁ, মশিউর তার আন্ডার স্টাডিদেরকে ওষুধের উপর রাখে, তো বস মানুষ সে জানে। আচ্ছা, আর তাইলে এই জিনিসটা ক্যাপাসিটির ব্যাপারটা মোটামুটি ক্লিয়ার তো, যে ইন্ডাস্ট্রিতে সব কিছু হিসাব হয় মিনিটে, যে আমার এই ফ্লোরের, আমার এই লাইনের ক্যাপাসিটি কিসে হিসাব হবে? মিনিটে। তারপর আমি SMV প্রোডাক্টের SMV পাইলে যে আমরা যা পরে আসি, টপস বটমস যা পরে আসি সব কিছুই কিন্তু ফ্যাক্টরিতে মিনিটে হিসাব করা হয়। এই আপনার একটা শার্টই হোক, একটা স্ট্যান্ডার্ড শার্ট, এই শার্টটার SMV ধরেন 11 না, ধরেন আচ্ছা মানে ওভেন আইটেমের SMV বেশি হয়, 11ই ধরেন, তাহলে এটার SMV যদি 11 হয় তাহলে ওদের প্রোডাক্টিভিটি কত হবে বলেন তো? এটা ডিভাইড বাই, হ্যাঁ এটাকে ভাগ করলেই হয়ে যাবে। ওখানে যা আসছে ৬২,০০০ ডজন, এটা হয়তো আরও অর্ধেক হয়ে যাবে, এটা 30,০০০ ডজন বা 29,০০০ ডজন এরকম হয়ে যাবে, আরও অর্ধেক হয়ে যাবে। ওইটাই। আর বাকিরা বলেন, এটা পুরোটা আপনাদের উপর, ঠিক আছে? আগের ক্লাসগুলো হয়েছে, আমি খুব ভালো করে জিনিসগুলো বুঝাই দিছি, কারণ আপনারা বলেন আপনারা কি বুঝতে চান কিনা। আপনারা বুঝতে চাইলে এটা এখন ওভার টাইম মানে আমি দিব, আমার কোনো সমস্যা নাই, আমি নামাজ ধরতে পারবো। আপনারা চাইলে এখন আমি এই আর্জেন্টিনা জার্সিটার অপারেশন ব্রেকডাউন আরেকবার করব। ভিডিও আছে, কিন্তু আপনারা তো আমার সামনে দেখতেছেন, এবার আপনারা চান কিনা। আচ্ছা, আপনারা না চাইলেও আমি করে দিই, সমস্যা নেই। আচ্ছা, এটা আমি করব না, এটা মিস্টার শওকত করবে। আপনি আসেন, আমি দেখবো, শুধু ইয়েস নো বলবো। গেঞ্জিটা উল্টা করে পড়ান। এটা হচ্ছে একটা এক্সেলের ডামি, এক্সেল সাইজের ডামি। এটার হচ্ছে চেস্ট 42, মানে এই গেঞ্জিটাও হচ্ছে এক্সেল। এটার ডামি যদি আমরা, এটা পারফেক্ট ডামি না হইতো, তাহলে যদি ডামিটা ছোট হইতো তাহলে এইটা অনেক লুজ হয়ে যাইতো, ডামিটা যদি বড় হইতো গেঞ্জিটা অনেক টাইট হয়ে যেত। মানে এই গেঞ্জিটাও এক্সেল, ডামিটাও এক্সেলের ডামি। এটার হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ, এটার চেস্ট হয় 42। আমরা দোকানে কিনতে গেলেও তো ওই চেস্ট নিট কাপড় তো চেস্ট আর লেন্থ দেখে কিনি। লেন্থ চেস্ট 42 আর লেন্থ সম্ভবত এটা 29 ইঞ্চি। প্রয়োজনে আপনি ইয়ে করবেন, এই যে স্ক্রিন দেখবেন। শোল্ডার জয়েন, তাহলে উনি বলতেছে শোল্ডার জয়েন আগে হয়েছে। এখানে আপনার শোল্ডার জয়েন করে দেন আপনার এই যে, আচ্ছা এইটা আগে হয় না পরে হয়? এটা লেবেল ট্যাগ, বাকিরাও যাতে দেখতে পারে, তাহলে একটু এরকম করে দেখান, তাহলে ওরাও সবাই দেখতে পারবে। লেবেল ট্যাগ
এটার পরে হবে, আগে হ্যান্ড অ্যাটাচ হবে। আচ্ছা, তাহলে আমি একটা কোশ্চেন করি। ধরেন শোল্ডার অ্যাটাচ হয়ে গেল, ঠিক আছে, ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট শোল্ডার অ্যাটাচ হয়ে গেল। এবার যদি আমি লেবেল সেলাই করতে চাই, ঝামেলা হবে না? কারণ আপনি তো সেলাই করে ফেলছেন, দুইটা পার্ট এখন একসাথে লেগে গেছে, তো উপরে সেলাই করতে গেলে ঝামেলা। এখানে আপনার মানে পাইপিংটা দিতে হবে ওই আপনার লেবেল ট্যাগ সহ। লেবেল ট্যাগ সহ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে আগে কি হচ্ছে? আগে হচ্ছে শোল্ডার জয়েন্ট। শোল্ডার জয়েন যদি আগে হয়, আমাকে একটু বুঝে উত্তর দেন। শোল্ডার জয়েন আগে হইলে লেবেল সেলাই করতে কষ্ট হয়ে যাবে না? কারণ আপনার তো ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট একসাথে লেগে গেল, এই দুইটা পার্ট লেগে গেল, তখন আপনি মেশিনের ভিতর দিয়ে সেলাই করবেন কিভাবে? মানে করতে সমস্যা হবে না বা এটা চ্যালেঞ্জ হয়ে যাবে না? শোল্ডার জয়েন্ট তো স্যার আগেই হওয়ার কথা। শোল্ডার জয়েন ব্যাক পার্ট ওই পিছনে একটু দেখেন, আগে হচ্ছে লেবেল ট্যাগ হয়, কারণ লেবেলের সেলাইটা এই যে এটা শুধু ব্যাক পার্ট, এখন ফ্রন্ট পার্টটা এটার সাথে যুক্ত হয় নাই। আপনি প্র্যাকটিক্যালি যদি চিন্তা করেন, এইটা পুরোটা কিন্তু আপনি মেশিনে দিতে পারবেন না, দিলে আপনার ফ্রন্ট পার্টের উপরও সেলাই পড়ে যাবে না? জি সরি। ওকে, শুরুতে তাহলে লেবেল ট্যাগ হচ্ছে, ব্যাক পার্টের সাথে লেবেলটা সেলাই হচ্ছে, আমি উইথ পাইপিং। হ্যাঁ, এরপরে পাইপিং হচ্ছে, মানে তারপরে ব্যাক পার্ট হ্যাঁ একসাথে দিয়ে দিতে পারে ওখানে, তাইলে একটা প্রসেসের টাইম সেভ হয়ে যায়। আর যদি ওয়ার্কারগুলা থাকে, ইনএক্সপিরিয়েন্স থাকে, তাহলে ওটা সেপারেটলি করে, না হয় সে ওই আপনার ফ্যাক্টরিতে হয়তো ওইটা ওইভাবে করা হয়, আমার ফ্যাক্টরিতে সেপারেটলি করা হয়তো ওইটা, এটা হয়তো বায়ার রিকোয়ারমেন্ট বা আদার কিছু ইস্যু হয়তো। তাহলে ওটা এক্সপিরিয়েন্স। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাক তো দেওয়া হবেই, দিতে হবেই। ওইটা এক সেলাই দিয়ে করা পসিবল, অবশ্যই পসিবল, এমনকি সাইডে থাকলে ওভারলক দিয়েও করে ফেলা যায়, যেটা সাইডের লেভেল। হ্যাঁ, ওইটাও করে। আচ্ছা, তারপরে ফ্রন্ট পার্টের সাথে ব্যাক পার্ট আপনার শোল্ডার জয়েন করলো। হ্যাঁ, তারপরে এখানে এই পাইপিংটা এখানে এটা অ্যাটাচ করা হয়, রিব অ্যাটাচ। হ্যাঁ, রিব অ্যাটাচ। আচ্ছা, আর ইয়েতে আপনার স্লিভ হেমিং। এটা তার আগে আপনার স্লিভের মধ্যে এখানে এটা ফোল্ডার দিয়ে, এটা আগে হ্যাঁ ফোল্ডার দিয়ে, হ্যাঁ ওই ফ্ল্যাট লক মেশিনে ফোল্ডার দিয়ে সেলাই করে ফেলা হয়। সেলাই করার পরে স্লিভটা অ্যাটাচ করা হয়। দেন আপনার যারা মনোযোগ দিচ্ছেন না জিজ্ঞেস করবো তাদেরকে। আপনার ফ্রন্ট সাইড এবং দুই সাইড সিম করা হয়। সাইড সুইং করা হয়। দেন আপনার আফটার দ্যাট এখানে নিচে হেমিং, বটম হেমিং করা হয়। আর হ্যাঁ করা হলো। এরপর তারপরে এখানে একটা ট্যাকিং করা হয় এই সাইডে, মানে যেটা এটা মানে আপনার যাতে স্ট্রেংথ পাওয়া যায়। আর স্লিভে শেষে ট্যাগ করা হয় না? স্লিভে এটা স্যার এইটাই নাই, এটা বাংলা লোকাল ফ্যাক্টরি জিনিস তো। স্লিভেও আবার ট্যাকিং করা, বটমে যেমন ট্যাগ করা হয় স্লিভেও ট্যাগ করা হয়। এখানে এই কর্নারে ট্যাকিং করা হয় এক্সট্রা সাপোর্টের জন্য। আচ্ছা, থ্যাংক ইউ, ঠিক আছে, হয়েছে। এটা কিন্তু যেদিন ল্যাব এক্সাম হবে ওই দিন এগুলো আমি 2-3টা স্পেশাল আইটেম আনবো, 2-3টা স্পেশাল সেলাই খুঁজে আনার চেষ্টা করব, তারপর ওখান থেকে কোশ্চেন হবে, ঠিক আছে? আচ্ছা, ওটা ক্লোজ করে দাও। কারোর কি